আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য এনকোডারের যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসছি। দেখো এনকোডারের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে এনকোডার কাকে বলে, ঠিক আছে? তাহলে আমি এটা সংজ্ঞা দিই, ঠিক আছে? এটা সংজ্ঞাটা কিভাবে হবে, যে এনকোডার হলো কম্পিউটার যে সার্কিটের সাহায্যে আমার এখানে যোগের কাজটা সম্পন্ন করে। সরি, একটু ভুল বলা হয়েছে। দেখো এনকোডার কি, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে এনকোডার বলে। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে এনকোডার বলে। এটি অর গেট অর্থাৎ যোগের কাজ সম্পন্ন করে, অর্থাৎ যোগের কাজ যোগের কাজ সম্পন্ন করে। তো দেখো এখানে 2n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট সংখ্যা হবে n। ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়, n সংখ্যক আউটপুট পাওয়া যায়। দেখো আমরা এখানে এনকোডারের আমরা একটা একটা শিখবো, ঠিক আছে? এনকোডারের বলক চিত্র। প্রথমত আমরা কি শিখবো, এনকোডারের বলক চিত্র। তো এটা আমরা দেখি, তো এখানে 2n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায় যেহেতু, ঠিক আছে? তো এইখানে আমরা একটু এটা খেয়াল করি যে এইখানে সাধারণত দেখো আমাদের সেটি একটা অঙ্ক আছে যে 2n কে সমর্থন করে, অনেকটা সেই রকম। তো এখানে তাহলে আউটপুট যদি আমার n এর মান ধরো 2 হয়, এখানে কোন পক্ষে 2, হ্যাঁ, তারপর হলো 3, এই দুইটাই মূলত ব্যবহার করা হয়। তো n এর মান যদি 2 হয় তাহলে এখানে আমার আউটপুট কত, 2 মানে এখানে আমার কিন্তু 4 সংখ্যক ইনপুটের জন্য আউটপুট সংখ্যা হবে কত, 2। তাহলে আমরা এই 2 আউটপুটের জন্য মানে n সংখ্যক n সমান 2 আউটপুটের জন্য আমরা যদি হিসাবটা করি তাহলে এনকোডারের বলক চিত্রটা কি আমি সেটা একটু দেখাইছি তোমাদের। তো দেখো আউটপুট কয়টা, দুইটাই, আউটপুট দুইটা আর ইনপুট কয়টা, তাহলে ইনপুট 4 চারটা, 1 2 3 4। এগুলোর নাম কি, দেখো নামগুলো D0 D1 D2 D3। আর এইটা হলো আমার x এবং y। তাহলে এই হলো আমার এনকোডারের n সমান 2 আউটপুটের জন্য আমার এনকোডারের বলক চিত্র, ঠিক আছে? তো আমরা আগে একটা দিয়ে করি, ঠিক আছে? n সমান 2 আউটপুটের জন্য আমাদের এখানে 5টা কাজ, হ্যাঁ, বিশেষ করে বলক চিত্র, সত্য সারণী, সার্কিট, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন, এই 5টা কাজ আমরা শিখবো n সমান 2 এর জন্য। তারপর n সমান 3 এর জন্য আমরা এটা আবার এই 5টা কাজ শিখবো। তো এটা আমরা শিখলাম বলক চিত্র। 2 নাম্বার আমরা শিখবো হলো সত্যক সারণী, ঠিক আছে? এনকোডারের সত্যক সারণী। সত্যক সারণী, ইনপুট আউটপুট। দেখি ইনপুটে আমার কয়টা ইনপুট হলে আমার বামে থাকে, হ্যাঁ, বামে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা ঘর। আমি এখানে চারটা ঘর নিলাম, D0 D1 D2 D3, D0 D1 D2 D3। আউটপুটে আমার কি, ডান পাশে কয়টা ঘর, সেটা ডান পাশে কয়টা এই চলক, দেখো কয়টা চলক, x এবং y দুইটা চলক, আমরা এখানে x এবং y এই দুইটা চলক নিলাম। বুঝছো? নেয়ার পরে এখন দেখো তোমার এই যে আমরা বলছিলাম না যে n সমান 2 যদি হয় তাহলে আমার ঘর হইবে কটা, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ চারটা ঘর হইবে। তো আমরা এখানে 2 এর পাওয়ার 2 4 হয়। দেখো এখানে আমি চারটা ঘর নেব, 1 2 3
এই আমি 4টা ঘর নিচ্ছি, ঠিক আছে। তো এই ঘরগুলো তোমরা কিভাবে পূর্ণ করবা দেখো, D0 ঘরের নিচে 1 বসাবা, ঠিক আছে। তারপর প্রধান কর্ণ বরাবর সবগুলো 1, এই প্রধান কর্ণ বরাবর সবগুলো 1 বসাইবা। তারপরে এই যে আমাদের ইনপুটে বাকি যে ঘরগুলো, সেই বাকি ঘরগুলো কি বসাই দিবে, আমার 0 দ্বারা পূর্ণ করতে হবে। এটা একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। আর আউটপুটে x এবং y আমরা এগুলো পূর্ণ করবো কিভাবে দেখো, যে কটা ঘর আছে তার অর্ধেক শূন্য অর্ধেক 1, তারপরে ঘর আবার তারও অর্ধেক শূন্য, মানে একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের এনকোডারের শর্ত সারণী। এবার আসো আমরা 3 নাম্বার শিখবো এনকোডারের লজিক চিত্র। এনকোডারের লজিক চিত্র, আমরা এনকোডারের লজিক চিত্র কার, এই যে n সমান 2 এর জন্য, n সমান 2 আউটপুটের জন্য আমরা এনকোডারের লজিক চিত্র শিখবো। তো দেখো এগুলো লজিক চিত্রের ক্ষেত্রে আমার ইনপুটে কয়জন, দেখো এটা ভালো করে খেয়াল করো, ইনপুটে আমার কিন্তু 4টা লাইন, তো আমি এখানে 4টাই নেব, D0, D1, D2, D3। দেখো তো এইখানে আমার আউটপুটটা আমি যেখানে চিত্রগুলো আঁকবো সেটা কার চিত্র আঁকবো, এই যে আউটপুট আছে না, সেই আউটপুটের চিত্রগুলো আঁকবো। এই যে x এবং y এর মানগুলো কিভাবে আঁকবো দেখো ভালো করে। তো এইখানে তুমি এর আগে কি করবে, একটা x এর আগে একটা সমীকরণ দাঁড় করাও, ঠিক আছে, x এবং y আসলে এখানে কি, সেই মানটা কি, সেই মানটা তোমার একটু খুঁজে বের করতে হবে। তো কিভাবে খুঁজে বের করবো, আমরা জানি কম্পিউটার সাধারণত বিদ্যুৎ পাইলে কাজ করে, আর বিদ্যুৎ পাওয়া মানে 1 হওয়া, ঠিক আছে। যেখানে 1 আছে সেখানে কম্পিউটার এখানে কাজ করবে। তো 1টা, এই 1 আসছে কার থেকে, দেখো যে D2 থেকে, কার থেকে, D2 থেকে। তারপরে দেখছে যে এই 1টা, সেই 1টা আসছে কার থেকে, D3 থেকে, বুঝছো। এখন এইটা কি আমার এনকোডার, এনকোডার কিসের কাজ করে দেখো, আমি বলে দিচ্ছি এটি কিন্তু অর গেট অর্থাৎ যোগের কাজ করে, তার মানে এখানে মাঝখানে কি হইবে ভাইয়া, যোগ হইবে। তো এবার আসো আমার এই গেল x, এখন আসো y একই সিস্টেমে, এই যে 1, সেই 1 আসছে কার থেকে, D1 থেকে, আমরা D1 দিলাম। এই যে শেষের যে 1টা হোয়াইট ঘরের y আউটপুটের, সেই 1টা আসছে কার থেকে, দেখো D3 থেকে। তা আমি এদেরকে কি করব, দেখো D3 থেকে আসছে, তা আমি এদেরকে কি করব, যোগ করব। আচ্ছা আমার আগেটা মানে একটু বলেছি, আমরা দেখে নেই। আহ, আচ্ছা এটা হলো এই 1 আসছে কার থেকে, D2 থেকে, এই 1 আসছে D3 থেকে, ঠিক আছে। আর এই 1টা আসছে আমার D1 থেকে, এই 1 আসছে কার থেকে, এই যে D3 থেকে, ঠিক আছে। তাহলে এই হলো আমার x এবং y, দেখো খুব সহজে তুমি এটা রাখতে পারবা। x সমীকরণ যদি বের করতে হয়, যে আউটপুট x সমীকরণ যদি বের করতে হয়, তাহলে আমার D2 এবং D3 তে কি করা লাগবে, যোগ করা লাগবে। D2 থেকে একটা নাও, তাহলে D3 থেকে একটা লাইন নাও, এদেরকে অর গেটের মাধ্যমে তুমি যোগ করে দাও। এটা কিন্তু আমার x হয়ে গেছে D2 প্লাস। আবার আসো y যদি বের করতে হয় D1 এবং D3, আমরা D1 থেকে একটা লাইন নেই এবং D3 থেকে একটা লাইন নিয়ে কি করবো, আমরা এটা অর গেট করবো, যোগের কাজ আর কি। এটা হলো y সমান সমান, তাহলে কি হবে এখানে D1 প্লাস D3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমাদের 3 নাম্বার কাজ শেষ। এবার আমরা এনকোডারকে কি কি দ্বারা বাস্তবায়ন করবো দেখো, ন্যান্ড গেট দ্বারা এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করব। তো দেখো আমি এখানে এইখানেই কাজটা করে নিই। আচ্ছা এইখানে করি আমরা 4 নাম্বার কাজ, n সমান সমান 2 আউটপুটে এনকোডার কি, হ্যাঁ, আউটপুটে এনকোডার কি, অথবা 4 ইনপুটের অথবা মনে করো, অথবা বলতে 4 ইনপুটের এনকোডার কি, যেমন বলতে পারি 4 ইনপুটের এনকোডার কে কি দ্বারা, তাহলে এখানে বলছে নর দ্বারা বাস্তবায়ন করো, নর দ্বারা বাস্তবায়ন। তো এটা আমরা করি দেখো, তাহলে আমার এই যে x আছে না, সেই x এর সমীকরণটা একটু আনো, D2 প্লাস D3। তো এটা আমরা আরেকটা লাইন করবো কি, সেজন্য এই যে আমরা যে নর গেট দ্বারা যে বাস্তবায়ন করবো, বুঝছো। এই যে অর এর কাজ হলো যোগ করা, নটের কাজ কি, পূরক। তার মানে যোগ করে পূরক লাগবে, আমার তো যোগ আছে কিন্তু পূরক তো নাই, এই জন্য আমরা কি করব, ডবল পূরক আনবো। তাহলে D2 প্লাস D3 আমি যোগ করার পরে, এই যে আমার এই যে নর দ্বারা যদি বাস্তবায়ন করতে হয়, যোগ করে পূরক আনা লাগবে, যোগ করলাম, তাহলে এই পূরক আনলাম। আর এই পূরকটা তাড়ানোর জন্য আমার কি করতে হবে, এই যে আরেকটা পূরক আনতে হবে, বুঝছো। তো একই সিস্টেমে আমরা y টা বের করে নেই, y সমান সমান D1 প্লাস D3, তাহলে এখানে কি হবে D1 প্লাস D3 তার উপর ডবল বার, ঠিক আছে। কেন হয়েছে সেটা কি বুঝছো, যে আমার এখানে যোগ করে পূরক লাগবে, এই জন্য যোগ করলাম, পূরক লাগলো এই যে এইটা। আর এই পরের যে পূরকটা আছে সেটা আমরা আনছিলাম কি জন্য, এই যে ওটা তাড়ানোর জন্য বা কাটাকাটি করার জন্য, বুঝছো। তো এইটা আমরা কি করব, এখন এটা আমরা কি আঁকবো, এই যে তোমার নর দ্বারা বাস্তবায়ন করি। তাহলে আমার এখানে ইনপুটে D0, D1, D2, ঠিক আছে,
আর হলো আমার D3, এই 4টা নেওয়া মান। এখন D2 এবং D3 দিয়ে, এই যে D2 থেকে একটা এবং D3 থেকে একটা, এদেরকে কি করছে যে যোগ করে পূরক করছে, এই যে এইটা, হুম, এই যে এইটা, তাহলে যোগ করিয়া এই পূরক করলাম, যোগ করলাম হলো বাঁকা চিহ্ন দিয়ে, আর পূরক করলাম কি গোল্লা চিহ্ন দিয়ে, ঠিক আছে, মনে রাখবা। তাহলে এখানে কি হলো D2 প্লাস D3, তার উপর বার পড়লো। এখন এই বার কিন্তু আরো একটা আছে, দেখছো? তাহলে এই লাইনে কি করবা তুমি, আর একটা চিত্র নাও, সেম চিত্র একেবারে, ঠিক আছে। এই তাহলে এখন বার শুধু আর একটা বাইরে দেবে, এটা মনে রাখো তোমরা সিস্টেমটা, এইটা বলো, ঠিক আছে। একইভাবে তোমরা ওয়াই ডাও নাও, D1 এবং D3, হ্যাঁ, আমরা D1 থেকে একটা নিলাম এবং D3 থেকে একটা নিলাম, নেওয়ার পরে দেখি কি করলাম, এই যে যোগ করলাম বাঁকা চিহ্ন দিয়ে, আর পুরোকের জন্য গোল্লা দিলাম। তাহলে এখানে কি হবে, D1 প্লাস D3, তার উপরে বার পড়বে, ঠিক আছে। এখন জাস্ট এই লাইনে তুমি আর একটা চিত্র নাও, তাহলে তোমার ডবল বার এই দিবে, এই, তাহলে এটা কিন্তু আমার ছিল x, আর এটা হলো আমার y, তোমার সমান, তাহলে কি হবে D1 প্লাস D3, তার উপর ডবল বার, বুঝছো? তাহলে এরপরে এটাকে আমরা একইভাবে কি করব, আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করবো, সেটাও আমি দেখাবো, যেহেতু আমার এখানে জায়গা কম, সেজন্য আমি এটা এখন দেখাইতেছি না। তো এটা আমি পরে, একটু পরে দেখাইতেছি, দেখো। তাহলে এই সাইডটা কাজ মোটামুটি তোমরা বুঝতে পারছো আশা করি। এখন খেয়াল করো, যদি এখানে n সমান 3 আউটপুটের জন্য হিসাব করা হয়, তখন আমরা পারবো না ভাইয়া এখানে ব্লক দিতে, তখন এখানে কটা হইবে, যে এখানে 2 এর পাওয়ার 3, তাহলে কটা হইবে আমার ইনপুটে, কটা লাইন হইবে, 2 এর পাওয়ার 3 তে কত হয়, 8 হয় কিন্তু, তাহলে আমার এখানে কটা হইবে, 8টা হইবে, কটা হইবে, 8টা লাইন, 1 2 3 4 5 6 7 এই 8, ঠিক আছে। আমি এই 8টা লাইন নিলাম, এগুলোর নাম দেব D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আর আউটপুটে কটা, এই যে n সমান 3 আউটপুটের জন্য, তার মানে এখানে 3টে আউটপুট হবে, x y এবং z। একটু মনে রাখবা যে আমার বলক চিত্রটা ভালোভাবে খেয়াল করবা, যে ইনপুটে আমার কয়জন এবং আউটপুটে কয়জন, ঠিক আছে। কারণ এইটার সাথে অনেক সময় হাফ অ্যাডারের সাথে, মানে অ্যাডারের সাথে প্যাচ লাগিয়ে যায়, ঠিক আছে। তো এই যেটা খেয়াল রাখবা যে এনকোডারে আউটপুট 4টে হইলে, সরি, ইনপুট 4টে হইলে আউটপুট ছিল 2টা, আর এই হইলে ইনপুট 8টা হইলে আউটপুট হলো কটা, 3টা। আর অ্যাডারের ক্ষেত্রে একটু ভিন্ন, সেখানে ইনপুট 2টা, আউটপুটও 2টা হাফ অ্যাডারে, আর ফুল অ্যাডারে ইনপুট 3টা, আউটপুট 2টা, ঠিক আছে। তো এবার আসো আমরা এটা শতক সারণীটা করে ফেলাই, শতক সারণী। তাহলে এখানে আমার কয়টা ঘর লাগবে, ইনপুটে এই যে দেখো 8টা আছে, তো ওই যে 8টা মান আছে, তাহলে আমার কি করতে হবে, 8টা ঘর নিতে হবে। এই পর্যন্ত আমার কি করা, 4টা, D4, তারপরে D5, D6, D6, ঠিক আছে। এই কিন্তু আমার 8টা ঘর মোটামুটি নেওয়া, ইনপুটে 1 2 3 4 5 6 7 8, এরকম 8টা ঘর নেবা। এবং আউটপুটে কিন্তু আমার 3টে ঘর, আউটপুটে কটা ঘর, 3টে আউট। তো দেখো আউটপুটে আমার 3টে ঘর কি কি, একটু দেখি। 3টে ঘর কি কি, x y এবং z, 3টে, তাহলে x, তারপর y, তারপর হলো আমার এখানে z, ঠিক আছে। এই 3টা ঘর নিলাম আমরা আউটপুটে। তো এখন খেয়াল করি, আমরা এই দাগগুলো একটু নেই, এটা মুছে ফেলাই। এখন এইখানে আউটপুটে কটা, 3টে না, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 3, 8টা ঘর হইতে, তাহলে 8টা, কটা ঘর হবে, 8টা ঘর। আগে ছিল 4, মানে 2টা ইনপুট হইলে, আউটপুট 2টা হইলে ঘর হবে কটা, 4টা, 3টে হইলে হবে কত, 2 এর পাওয়ার 3 মানে কত, 8, তাহলে এখানে 8টা ঘর নেবো, আমার 4টে ঘর আছে, আমি আরো 4টে ঘর নেবো নাকি। দেখো খুবই সহজ, ওই আগেরটা দিয়ে আমি কিন্তু করতেছি। এই এখন আমার ঘর হচ্ছে কটা, এই হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এদের 7টা 8টা, ঠিক আছে, এই 8টা। বুঝছো, 8টা ঘর নেওয়ার পর আমি বলছিলাম কি, এখানে আমার বাম পাশে ডি এর নিচে 1 বসাইয়া প্রধান কর্ণের সবগুলা 1 বসাবা। আমার আউটপুটটা কই, সেটা একটু আমরা একটু ভিন্ন স্টাইলে দিয়ে দেই, যেন আমরা গোলাই না দেয়, আবার ওই দিয়ে চলে না যায়। প্রধান কর্ণের সবগুলো আমরা 1 দিলাম, প্রধান কর্ণের সবগুলো আমরা 1 দিলাম, বাকি ঘরগুলো কি হইবে, 0 হইবে। বাকি ঘরগুলো কি দিলাম, আমরা এরকম 0 দিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু এনকোডারের ইনপুটের কাজটা শেষ। বুঝছো, এবার আউটপুটের ঘরগুলো দিনে কিভাবে পূরণ করে মনে আছে। আউটপুটের ঘরে যে কটা ঘর আছে আমার, তার অর্ধেক শূন্য, অর্ধেক, যেহেতু 8টা ঘর আছে, তার মানে আমার প্রথমে 4টে শূন্য, তারপর 4টে 1, তারপর আবার তারও অর্ধেক শূন্য, মানে এবার 2টে শূন্য 2টে 1, আবার 2টে শূন্য আবার 2টে 1, তারপরে কি আবারও তারও অর্ধেক করো, তাহলে এবার 0 1 0 1 0 1 0, বুঝছো।
তাহলে এই আমাদের সত্যক সারণী শেষ এনকোডারে। খুবই সহজ না ভাইয়া? এবার আসো আমরা এনকোডারের লজিক চিত্রটা দেখবো। এনকোডার আমরা যে লজিক চিত্রটা করবো সেটা কত n সমান সমান এই যে 3 ইনপুটের জন্য 3 আউটপুটের জন্য কত n সমান সমান 3 আউটপুটের জন্য আমরা এনকোডারের লজিক চিত্র দেখবো। তবে তার আগে আমার এখানে সমীকরণটা বের করতে হবে, মানে সত্যক সারণী দিয়ে তোমার সমীকরণটা কি করতে হবে আগে বের করতে হবে। দেখো এখানে আমরা সমীকরণ আগে একটু বের করে নেই। যেমন তোমার লজিক চিত্র চাইলেও কিন্তু তুমি সত্যক সারণীটা আগে করবা, ঠিক আছে? কারণ এগুলো তো মনে থাকবে না যে কার সাথে কে আসে। এজন্য তোমরা আগে সত্যক সারণী করবা, সেখান থেকে সমীকরণ কিভাবে বের করবা দেখো খুবই সহজ। আমি তোমাদের কোন জায়গায় এঁকে দেবো, এইখানেই ধরো করি। যেটা এক্স ওয়াই জেড এখানে আমার তিনটে আসছে, এক্স ওয়াই জেড তিনটে, তাহলে আমরা এখানে দিলাম এক্স, এখানে দিলাম ওয়াই এবং এখানে দিলাম জেড। বুঝছো? এখন দেখো এক্স এর যে আমার যে ওয়ানটা, সেই ওয়ানটা আসছে কার থেকে? এই ওয়ানটা আসছে কিন্তু আমার ডি ফোর থেকে, এই যে তারপর হলো পরের ওয়ানটা আসছে কার থেকে? ডি ফাইভ। তারপরে ওয়ানটা আসছে কার থেকে? ডি সিক্স, তারপরে ডি সেভেন, ডি সিক্স, তারপরে ডি সেভেন। এদিকে কি করবো ভাইয়া? দেখো এখানে ইনকোডারের কাজ কি? এটি অর্গের অর্থাৎ যোগের কাজ করে। এইগুলো মাঝখানে কি দেবা? যোগ। বুঝছো? একইভাবে ওয়াই সিস্টেমটা তুমি বের করো। ওয়াই এই ওয়ান আসছে কার থেকে? দেখো এই যে ওয়ানটা আসছে আমার কিন্তু ডি টু থেকে, আমি ডি টু, যেটা যোগের কাজকে আমি যোগ দিয়ে নেই। তারপরে এই ওয়াই যে এই ওয়ানটা আসছে কার থেকে? ডি থ্রি থেকে, তাহলে এখানে আমরা ডি থ্রি দিলাম। তারপরে যে ওয়ানটা দেখো এই যে এই ওয়ানটা ওয়াই, এই সেই ওয়ানটা আসছে কার থেকে? দেখো এইটা আসছে কিন্তু আমার এই যে ডি সিক্স থেকে, তাহলে আমরা ডি সিক্স দিলাম দিলাম। তারপরে যে ওয়ানটা, সেই ওয়ানটা আমার আসছে কার থেকে? ডি সেভেন থেকে, তাহলে এটা আমরা ডি সেভেন। বুঝছো? একইভাবে যেটা সমীকরণটা বের করি, এই ওয়ান আসছে কার থেকে? দেখো ডি ওয়ান থেকে, আমরা এখানে ডি ওয়ান প্লাস এই যে এই ওয়ানটা, সেই ওয়ানটা আমার আসছে কার থেকে? ডি থ্রি থেকে প্লাস তারপরে ওয়ানটা আমার আসছে কার থেকে? দেখো এখানে ডি ফাইভ থেকে। তারপরে যে ওয়ানটা আসছে, সেই ওয়ানটা আমার আসছে কার থেকে? দেখো ডি সেভেন থেকে। বুঝছো? এভাবে তোমরা সমীকরণটা বের করবা। এগুলো মুখস্থ করলে তোমরা গোলাই যাবা। বুঝছো? এই জন্য মুখস্থ করবা না, দরকার তোমরা এরকম সত্যক সারণী করে তোমরা সমীকরণগুলো এভাবে বের করবে। এবার আসো আমরা এখানে সমীকরণগুলো কেন বের করবো? যে ন্যান দ্বারা বাস্তবায়ন, নর দ্বারা বাস্তবায়ন অথবা লজিক চিত্র বাস্তবায়ন, যেটাই বলুক আমরা এই সমীকরণ কিন্তু আমার লাগবে। তো এবার আসো আমরা যে কাজগুলো আছে, 3 নাম্বার কাজ কি ছিল আমাদের? লজিক চিত্র বাস্তবায়ন, এনকোডারের লজিক চিত্র বাস্তবায়ন। তাহলে এখানে এন এর মান কিন্তু আমার কাছে 3, এন এর মান কত? 3 3। তো এনকোডারের আমার লজিক চিত্র বাস্তবায়ন করো, লজিক চিত্র। দেখো আমাদের ইনপুটে কজন? এই ইনপুটে কজন? এই যে 8 জন আছে কিন্তু, তাহলে আমরা 8টা লাইন নেব। ডি জিরো, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি। তো এখন আমাদের দেখছি, দেখো যে ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন, এগুলো যোগ করবে। যে ডি ফোর থেকে একটা নাও, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স এবং ডি সেভেন, এগুলো কি করছে? যোগ করছে। তাহলে আমি এখানে বাঁকা চিহ্ন দেবো। বাঁকা চিহ্ন মানে যোগ বোঝায় অর্গে। তাহলে এখানে আমার এক্স এর সমীকরণ পেয়ে গেলাম খুব সহজে, ডি ফোর প্লাস ডি ফাইভ প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন। বুঝতো? একইভাবে তুমি ওয়াই বের করো, ডি টু, ডি থ্রি, ডি টু, ডি টু কই আমার? এই যে ডি টু, ঠিক আছে? ডি টু, ডি থ্রি, ডি থ্রি কই? এই ডি থ্রি, তো গোলা চিহ্ন দিয়ে নেবা গোড়ায়। তারপর ডি সিক্স, এলো আমার ডি সিক্স। তারপর হলো কত? আমার ডি সেভেন। তাহলে আমি এখানে এই ডি সেভেন একটা নিলাম। এটা কি করছে? যোগ করছে যেহেতু, তার মানে এটা অর গেট, এই আমি একটা বাঁকা চিহ্ন দিলাম, ঠিক আছে? তো এটা হলো ওয়াই সমান সমান ডি টু প্লাস ডি থ্রি, ডি থ্রি প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন। বুঝছো? এবার আসলে জেড বের করি আমরা। এটা ডি ওয়ান, ডি থ্রি, ডি ফাইভ, ডি সেভেন। তাহলে ডি ওয়ান, ডি থ্রি, ডি ফাইভ, তারপরে ডি সেভেন, ঠিক আছে? এইগুলো এগুলো কি করবে? তোমার বাঁকা চিহ্ন মানে যোগ করবে। হ্যাঁ, আমি বাঁকা চিহ্ন দিয়ে যোগ করলাম। তাহলে আমাদের কিন্তু এই যে লজিক সূত্র বাস্তবায়ন কিন্তু আমাদের। আশা করি তোমাদের এখানে কারো কোনো ধরনের সমস্যা নাই এবং খুব সুন্দরভাবেই তোমরা এগুলা বুঝতে পারছো। তো এবার আসো আমাদের 3 নাম্বার কাজ কিন্তু আমাদের শেষ। 4 নাম্বার কাজ ছিল কি আমাদের মনে আছে? যে আমরা এটাকে কি করব? নর দ্বারা বাস্তবায়ন করব। নর দ্বারা বাস্তবায়ন করি, তাহলে এটাকে আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? কোনো ধরনের সমস্যা যদি হয় সেটাও তোমরা এসএমএস জানাই দিও, আর কেমন হয়েছে সেটাও তোমরা জানাই দিও, ঠিক আছে? কমেন্ট বক্সে। তো এবার আসো আমরা এটা কি করব? এনকোডারকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব, 4 নাম্বার কাজ, ঠিক আছে? এনকোডারকে নর দ্বারা বাস্তবায়ন,
n সমান সমান 3 আর কি। তো এনকোডারকে আমাদের 3 নাম্বার কাজ শেষ, 4 নাম্বার। হ্যাঁ, এনকোডারকে নর দ্বারা বাস্তবায়ন। দেখো খেয়াল করো, আমার এখানে এই যে এন আছে না, এন বলতে নট, এন বলতে কি বুঝো এখানে নট, আর এই যে ওয়ার আছে না, অর, তাহলে অর মানে হলো যোগ। এই যে এন এর নট, নটের কাজ কি পূরক করা, আর অরের কাজ কি যোগ করা। আমার তার মানে যোগ করে পূরক লাগবে, কি লাগবে আমার এখানে যোগ করিয়া পূরক। বুঝছো আমার কি লাগবে, সবগুলাকে যোগ করিয়া পূরক বানানো লাগবে। তো যোগ করে পূরক আমার দেখো এখানে এক্স ওয়াই এগুলো কিন্তু যোগ আকারে আছে, কিন্তু আমার পূরকটা নাই, তাহলে আমরা কি করব, এগুলো আবার তুলবা, ঠিক আছে। তোলার পরে আর একটা লাইন দেবা তোমরা এখানে, সেটা কি ডবল পূরক আনবা, কারণ ওই যে আমার পূরক নাই, যোগ আছে কিন্তু যোগের পূরক লাগবে না, যোগ করে পূরক, নটের কাছে পূরক, যোগ করে পূরক। তাহলে আমার এই পূরকটা আনার জন্য আমার কি করতে হইবে, এখানে একটা বার আনতে হইবে। বুঝছো, দেখো একটা আমি এখানে একটা বার আনলাম, আর সেই বারটা তাড়ানোর জন্যই আমার কি করতে হবে, আর একটা বার আনা লাগবে, কারণ একটা আনা হইলেও খামখেয়ালি অঙ্কের সাথে চলে না। এবার আসো ওয়াই, তো এইখানে একই সিস্টেমে তুমি কি করো, ডবল বার আনিয়ে দাও। জেটেও একই সিস্টেম। এই বুঝছো, এখন দেখো আমরা কি করব, এই যে এগুলাকে যোগ করে পূরক করতে হবে, কি করতে হবে, যোগ করে পূরক করতে হবে। তাহলে তুমি ইনপুট এইরকম 7টাই নেবা, কারণ কি আমার এই যে ইনপুটে করা 7টা ইনপুট আছে, এই যে 3 ইনপুট 3 আউটপুটের জন্য, ঠিক আছে, 3 আউটপুটের জন্য আমার ইনপুট কটা 8টাই, আমি 8টা নিলাম। বুঝতে পারছো, এবারে খেয়াল করো, তোমার এই মানগুলা কি করবা, যোগ করিয়া, এই যে যোগ করে সবগুলা পূরক লাগবে না, তাহলে আমি এইগুলা বাঁকা চিহ্ন মানে যোগ, আর এইটা একটা গোল্লা দিলে কি হয়ে গেল, যোগ করে পূরক হয়ে গেল একটা। বুঝছো, এখন পূরক তো আমার আরো একটা লাগবে, তাহলে কি করবা তুমি, এই লাইনে জাস্ট যেরকম চিত্র আছে সেই রকম হবো আরেকটা চিত্র নেবা, তবে একটু 2টা লাইন নিতে হবে। কয়টা লাইন, 2টা লাইন, একটা লাইন নিলে কিন্তু হইবে না, কারণ এখানে কমপক্ষে 2টা লাইন দিয়ে শুরু হয়। তাহলে এখন আমার ডবল বার হয়ে গেল, ঠিক আছে। একই সিস্টেমে পরেরটা, তুমি এখানে কি করা লাগবে, সবগুলো যোগ করে পূরক, তাহলে বাঁকা চিহ্ন হলো যোগ, যদি একটা গোলা দাও তাহলে যোগ করে এদেরকে কি করবে, পূরক করবে। বুঝছো, এখন তুমি এই লাইনে কি করবে, আর একটা চিত্র নেবা, এখানে 2টা লাইন, কমপক্ষে 2টা লাইন, বুঝছো, 2টা লাইন নেবা। এখানে একটা লাইন দিয়ে কিন্তু হবে না, কারণ একটা লাইন হয় নট গেটে, ইনপুট একটা হয় কত, নট গেটে, আর এই যে নর, অর, হ্যাঁ, ন্যান্ড, তারপর হলো তোমার বাকি যে যতগুলো গেটই আছে, ঠিক আছে, সবগুলো কি হবে, আমার কমপক্ষে 2টা ইনপুট থাকতেই হবে। বুঝছো, এই জন্য আমি এখানে কি করলাম, 2টা এই যে লাইন নিলাম। এখন তুমি একটা এই যেরকম চিত্র আছে সেরকম আর একটা চিত্র নাও, তাহলে তোমার বার আর একটা কিন্তু বাইরে দিবে। বুঝছো, এটার পর ডবল বার, তো এটা ছিল কিন্তু আমার এক্স, এটা ছিল আমার ওয়াই। এবার আসলে জেড এর ক্ষেত্রে একই, এই যে সবগুলা কি করছে, যোগ করিয়া পূরক লাগবে, এই সবগুলা বাঁকা চিহ্ন মানে যোগ, একটা গোলা দিলাম তাহলে পূরক করবে, যোগ করিয়া পূরক। বুঝছো, এখন তোমার কি পূরক তো আরো একটা আছে, তাহলে তুমি এই লাইনে জাস্ট হবু আর একটা চিত্র না, 2টা লাইন তৈরি করে, কয়টা লাইন, 2টা লাইন। এই যদি এভাবে বাঁকা চিহ্ন পূরক আছে, বাঁকা চিহ্ন পূরক নিলাম, তাহলে এখন তোমার কি হইলো, তাহলে জেড সমান সমান এখন পূরক আর একটা বাইরে গেল, ডবল। বুঝছো, তাহলে এইভাবে আমরা কি নর দ্বারা বাস্তবায়ন করতে পারি। আশা করি তোমরা এই 4 নম্বর খাদ্য বুঝছো। এবার আমাদের রয়েছে কি ন্যান দ্বারা বাস্তবায়ন এবং নর দ্বারা বাস্তবায়ন। তো দেখো আমরা ওই যে একটা রাখছিলাম না ইনফরমেশন টু এর জন্য, যে এনকোডারকে নর দ্বারা করছি, কিন্তু ন্যান দ্বারা তো আর করি নাই, আমরা সেটা আগে করে নেই, তারপর আমরা এই যে এটাও করব। তো দেখো এইখানে আমরা যদি এটাকে ধরো ন্যান দ্বারা করব, কি দ্বারা, ন্যান দ্বারা করবো, এন এ এন ডি, এটাও খুব সিম্পল। তো ন্যান দ্বারা যদি আমরা বাস্তবায়ন করতে, আমার লাগবে কি, গুণ করে পূরক লাগবে। এন্ড এর কাজ কি, গুণ করা না, এন্ড এর কাজ হলো গুণ করা, এই যে গুণ করা, এর কাজ হলো পূরক করা, গুণ করে পূরক আর কি। যাই হোক আমি এখানে সিম্পল বসে দেই। তো এই জন্য আমার যেহেতু এখানে গুণ করে পূরক লাগবে, তাহলে আমার তো যোগ রাখা যাবে না, তাহলে তুমি একটা লাইন কি করবা, একটা লাইন জাস্ট এই পূরকটা ভাঙিয়ে দাও, এই যে নিচের পূরকটা ভাঙিয়ে দিলে যোগটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, ডি2 ইন্টু ডি3, তার উপরে আলাদা আলাদা বার করবে, এবং এই যে এখানে যে বারটা আছে উপরে সেই বারটা থাকবে। বুঝছো, তাহলে আমাদের কাজ শেষ, খুব সিম্পল। এবার আসো আমরা পরেরটা যাই, এটাও একই সিস্টেমে যোগটা কি করবা, গুণ বানাই দাও, ডি1 ইন্টু ডি3, এবং আলাদা আলাদা পূরক পড়বে, এই যে নিচে পূরকটা ভাঙলে আর উপরে পূরকটা এরকম থাকবে, ঠিক আছে।
তো এখন খেয়াল করি আমরা, এটা আমরা একটু মুছে ফেলি। তুমি এরকম ইনপুট নেবা D2 বার, কি করতে হবে এখানে D2 এবং D3 আছে, সবগুলো বার তুমি নিলেও সমস্যা নেই, আলাদাভাবে এখানে নিয়ে নিলেও সমস্যা নাই। আমরা আলাদাভাবে না নিয়ে আমরা এখানে অঙ্কে, মানে তুমি একসাথে না নিয়ে আলাদাভাবে নিতে পারো, অঙ্কের বেলা লাগবে। যেমন D2 বার তুমি কি করবা, D2 থেকে এরকম নট করলে যেমন বার হয়, তেমনি এই যদি ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করবো তাহলে আমার ন্যান্ড করলেও বার হবে, কারণ এই যে নট আছে তো, বুঝছো? এই জন্য ন্যান্ড করলে কি হবে, এটা এই ল্যান্ড সোজা চিহ্ন হলো কি অ্যান্ড, ঠিক আছে? তাহলে এখানে একটা মাথায় একটা গোলা দাও, তাহলে এই ন্যান্ড, তাহলে ন্যান্ড করলে কি হয়েছে, এখানে কি হয়েছে বলো, যেহেতু আমি D2 থেকে নিচ্ছি তাহলে এটা D2 বার, D2 বুঝছো, D2 বার হয়েছে। তো একইভাবে D3 বার করো, D3 থেকে এই যে আমার D3 আছে না, এই যে D3 থেকে আবার একটা ন্যান্ড করো, এলো অ্যান্ড মানে গুণ করে দাও, এই যে এলো পুরো, তাহলে এখানে কি হবে D3 বার করবে, বুঝছো? এটা কি বুঝছো? মানে D2 এবং D2 দেখো তোমার আমি একটু বুঝাই দিই। ধরো এই যে D3 করা, এইখান থেকে D3, এইখান থেকে D3 ইন্টু D3, ঠিক আছে? তার উপর কি করবে, যে এটা কাদের গুণ করে পূরক, এই গুণ করলাম, এই পূরক করলাম, তো এই পূরক যদি ভাঙবো তাহলে কি হয়, D3 বার প্লাস D3 বার, তাহলে কি হয় দেখো, একটা D3 বার, কারণ কি যে হাজারটা জিনিস একই জিনিস যোগ করলে একটাই জিনিস, বুঝছো? তাহলে ঠিক তদ্রূপ এই যে দুইটা D3 যোগ করলে কি হবে, একটা D3, তাহলে আমরা D3 থেকে ন্যান্ড করে D3 বার যদি পাই, তাহলে অবশ্যই D2 থেকে ন্যান্ড করে D2 বার পাবো। এই জন্য আমরা এই সমাধানগুলা করি না, বুঝছো? তো এই জন্য আমরা সরাসরি এই যে নট একটা আছে, মানে গোল্লা একটা আছে, মানে তোমার ওটা পুরো করে দিবি, তাহলে এখানে যেহেতু D3 থেকে নেওয়া আছে তাহলে D3 বার হবে, বুঝতে পারছো? এখন D2 এবং D3 বার গুণ করে কি করবে, পূরক করবে। এই যে D2 এবং D3 বার এদেরকে কি করবে দেখো, গুণ করিয়া এলো গুণ, সোজা টান এলো গুণ, এই গুণ করিয়া মাথায় গোল্লা দাও, তাহলে পূরক হয়ে যাবে, গুণ করে পূরক, বুঝছো? এখন তাহলে তুমি এখানে কিন্তু x পেয়ে গেছো, x সমান সমান D2 বার ইন্টু D3 বার তার উপরে পূরক, বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের 5 নম্বর কাজ। তো এই আমাদের x পেলাম, এখন একইভাবে y বের করো, D1 বার, D1 থেকে তুমি আবার এরকম কি করবে, এরকম একটা ন্যান্ড নাও, এই ন্যান্ড নাও, তাহলে কি হবে, এটা D1 এর বার। একইভাবে D3 থেকে একটা নাও, D3 বার, এই D3 কই, এই আমার D3 ঠিক আছে, D3 থেকে আবার একটা ন্যান্ড নাও, এটা কি হবে, এটা D3 বার, কি হবে এটা D3 বার, ঠিক আছে? এটা আমার D3 বার দিয়ে দিই, D3 বার, এই D1 বার এবং D3 বার আবার কি করবে, এদেরকে আবার ন্যান্ড করো, ঠিক আছে? তাহলে কি হবে এখানে, এটা y সমান সমান, দেখো এখানে D1 বার এবং D3 বার, এখন কি করছে, গুণ করে সোজা মানে গুণ করে পূরক করবে, D1 বার ইন্টু D3 বার এদেরকে কি করবে, D1 বার D3 এদেরকে গুণ করে এই পূরক করলাম, বুঝছো? তো এইভাবে আমরা কি করতে পারি, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারি। আমাদের 5 নাম্বার এই কাজটা শেষ। এখন আমরা 5 নাম্বার কাজ যদি n সমস্যা 3 আউটপুটের জন্য আমরা এনকোডারকে এবার ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করব। ন্যান্ড দ্বারা, কি দ্বারা, ন্যান্ড দ্বারা, ন্যান্ড দ্বারা বাস্তবায়ন, তাহলে n হলো নট, মানে পূরকের কাজ করবে, আর and হলো গুণ, তার মানে গুণ করে পূরক লাগবে, কি লাগবে, গুণ করে পূরক লাগবে। তাহলে এখন খেয়াল করো, আমাদের এগুলো যদি গুণ করে পূরক লাগে, তাহলে আমাদের এখানে আছে কি দেখো, এইরকম ভাবে তুমি সমীকরণ গুলো তুলবা। আমার ওই যে x এর মানটা আসছিল না, যে তুমি তারপর শতক সারণী দিয়া তত তুমি x এর মান গুলো বের করবে, x y z পারবা না? বের করার পরে যেহেতু আমার গুণ করে পূরক লাগবে, কি লাগবে, গুণ করে পূরক, তাই আমার কাছে যোগ, তাহলে এই জন্য কি করবো, ওই যে গুণ যদি আনতে হয়, মানে যোগটাকে গুণ করতে হলে অবশ্যই আমার এখানে বার আনতে হবে, এই জন্য ডবল বার আনবো, প্রথমবার আনবো গুণ করার জন্য যোগটারে, পরের বার আনবো তাহলে তারান্যের জন্য, ঠিক আছে? তো এখন দেখো এইটা পরবর্তী লাইনটা আমি এইখানে দিই, ঠিক আছে? আমি এইটা পরবর্তী লাইনটা কোনখানে দেবো, ধরো এই উপরেই দিলাম, ঠিক আছে? এটা পরবর্তী লাইনটা আমি এই উপরে দিলাম, সমান সমান, তাহলে কি হবে দেখো আমার, যদি আমরা এই প্রয়োগটা ভাঙি, যোগগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে D4 ইন্টু D5 ইন্টু D6 ইন্টু D7, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে এখন কি করছে, এখানে যোগগুলো গুণ হয়ে গেছে, এবং এই প্রয়োগটা প্রত্যেক আলাদা আলাদা ভাবে প্রয়োগ করবে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা আমরা এখানে প্রয়োগ দিলাম, আর ওই যে একটা উপরে প্রয়োগ আছে সেই প্রয়োগটা আমরা উপরে দিলাম, বুঝছো? একইভাবে ওয়ার ক্ষেত্রে যদি ভাঙবো তো কি হবে, এখানে y সমান সমান তাহলে কি দাঁড়ায় দেখো, তোমার D2 বার ইন্টু D3 বার ইন্টু D6 এর বার ইন্টু D7 এর বার, তারপর সবার উপর এরকম প্রয়োগ করে, মানে এই প্রয়োগটা ভাঙলে যোগগুলো গুণিয়ে দেবে এবং আলাদা আলাদা প্রয়োগ করতে হবে, যোগগুলো গুণিয়ে গেল এবং আলাদা আলাদা প্রত্যেকের উপরে প্রয়োগ করলো। একইভাবে তুমি জেডটা বের করে নাও, জেড সমান সমান, তাহলে কি হয় দেখো, এখানে জেডটা আমরা এইখানে লিখি,
তাহলে এই হলো আমার ওয়াই, এই হলো এক্স, আর জেডটা আমরা এইখানে যেহেতু নামানো আছে আমরা এইখানে জেডটা নামাই দেই। জেড সমান সমান কি দাঁড়ায়, দেখো এই জেড। তাহলে এটা D1 এর বার করবে ইন্টু D3 এর বার করবে ইন্টু D5 এর বার ইন্টু এখানে D7 এর বার, এবং ওই যে উপরে একটা পূরক আছে সেই পূরকটা আমার রয়ে গেল, বুঝছো? তাহলে এখন কিন্তু আমার কোনো সমস্যা নাই, দেখো সবগুলা গুণ করে পূরক করতে পারবো আমরা, এই যে এইখানেও সবগুলা গুণ করে পূরক করতে পারবো, এই এক্স, এটা হলো আমার এক্স, ঠিক আছে? তাহলে আমি এক্স এর এই সমীকরণ এইখান থেকে পরের লাইনটা হলো এই, আর এটা পরের লাইনটা হলো আমার এই, ঠিক আছে? আমি একটু ডিরেকশন দিয়ে দিলাম, আর ওয়াই পরের লাইনটা হলো আমার এইখানে দিয়ে দিলাম। তাহলে আমার এক্স লাগবে, ওয়াই লাগবে, এবং এই জেডটা, এই তিনটে সমীকরণ আমার লাগবে, গুণ করে পূরক লাগবে, কি লাগবে? গুণ করে পূরক। তো এবার আসো দেখি এখানে আমরা এক্স এর মানটা কিভাবে বের করা যায়। D4 D5 D4 প্রাইম না, আগে আমরা এগুলো একটু প্রাইম করি। D4 এ আমরা কি করব, যেহেতু আমরা ন্যান দ্বারা বাস্তবায়ন করব, তাহলে এখানে কিন্তু আমার অন্য কোনো চিত্র না দেবে না, তাহলে এখানে আমার কমপক্ষে কয়টা ইনপুট থাকবে, দুইটা। তাহলে আমরা এখানে দুইটা ইনপুট নেই, এই দুইটা ইনপুট নিলাম এইখান থেকেই। তাহলে তুমি চাইলে এইখান থেকে না, তুমি এইখান থেকে নাও, কোনো সমস্যা নাই, বুঝছো? তাহলে D4 থেকে আমি এখানে নিলাম, তাহলে এখানে কি করবো, এই যে এন্ড করলাম, আর এখানে যেহেতু আমার ন্যান্ড, এই যে ন্যান্ড তার মানে গুণ করে পূরক লাগবে, তার মানে এই সোজাটা নিলে গুণ করলাম আর গোল্লা দিয়ে পূরক করলাম, তাহলে এখানে D4 থেকে নিলে কি হবে, এখানে D4 প্রাইম, বুঝছো? একইভাবে D5 প্রাইম নাও, এই D5 থেকে দুইটা নাও, ঠিক আছে? তখনই কিন্তু আমার এখানে D5 প্রাইম কিভাবে হয়েছে সেটা কি বুঝছো, না আরেকবার বলবো? যে D4 এবং D4 সেই দুটোই D4 গুণ করে পূরক করবে, D4 ইন্টু D4 গুণ করিয়া পূরক, তাহলে যদি ভাঙো তাহলে D4 প্রাইম প্লাস গুণটা যোগ হয়ে যাবে D4 প্রাইম, তাহলে কি হয়, একটা D4 প্রাইম, কারণ হাজারটা জিনিস যোগ করে একই জিনিস যোগ করলে একটাই হবে, এটাই তোমার ডি মর্গানের সূত্র। তো এই জন্য আমরা এখানে একটাই লিখে দিই, বুঝছো? D4 প্রাইম এই। তো একইভাবে তুমি এখানে D6 প্রাইম নাও, D6 থেকে এরকম নিলেও কোনো সমস্যা নাই, দুইটা দুইটা D6 থেকে, অথবা এইরকম নিলেও কোনো সমস্যা নাই, এই সোজাটা নিলো গুণ, এলো গুণ করে পূরক, তাহলে এটা কি হবে, D6 প্রাইম। একইভাবে D7 প্রাইম লাগবে, এই D7 থেকে নাও, এই D7 প্রাইম, এটা হবে কি D7 প্রাইম। এদেরকে আবার কি করছে দেখো, এই যে যোগ করিয়া পূরক করছি, তাহলে এই যে সরি এটা না, এই যে এটা এর মানে, হ্যাঁ এদেরকে গুণ করছি, এইগুলো তো বের করলাম, D4 প্রাইম D6 প্রাইম D5 প্রাইম এবং D7 প্রাইম, এগুলো বের করার পর এদেরকে কি কি করবে, গুণ করে পূরক করবে। এদেরকে তুমি কি করো, এই যে একসাথে করো, এই একসাথে করলাম, এই একসাথে করলাম, এদেরকে কি করবে, গুণ করে পূরক। এই সোজা টান মানে গুণ, সোজা টান মানে কি গুণ, আর এইরকম মাথায় গোল্লা চিহ্ন দিলে কি হবে, পূরক, তার মানে গুণ করে পূরক হয়ে গেল। তাহলে x সমান সমান আমার D4 প্রাইম ইন্টু D5 প্রাইম ইন্টু D6 প্রাইম ইন্টু D7 প্রাইম, এদের সবগুলা লাইন, D4 প্রাইম D5 প্রাইম D6 প্রাইম D7 প্রাইম, এটাকে গুণ করে কি করবে, পূরক করবে, গুণ করলো এই পূরক, শেষ। বুঝছো? এবার আসো আমরা ওয়াইটা বের করে নেই, ওয়াইটা কি, এই যে ওয়াইটা আমরা এখানে D2 প্রাইম D3 প্রাইম, তো এটা আমরা সহজে বের করি, এই যে এখান থেকে তুমি দুটো লাইন নাও, এই যে D2 প্রাইম, বুঝছো? তারপর D3 প্রাইম, এই যে এখান থেকে তুমি আরেকটা নাও চিত্র, এটা কি হবে D3 প্রাইম, বুঝছো? তারপর কি y কে এই তো না, D6 এবং D7, তো D6 থেকে নাও আবার D6, এটা হবে D6 প্রাইম, D6 প্রাইম, তারপর কি D7 প্রাইম, এই সোজা টান গুণ, এলো পুরো, তার মানে এখানে কি হবে D7 প্রাইম। এদেরকে কি করবে দেখো, এদেরকে এই যে গুণ করিয়া পূরক করা লাগবে, তো এদেরকে তুমি গুণ করো এন্ড দ্বারা, হ্যাঁ এদেরকে তুমি এন্ড দ্বারা, সোজা সোজা চিহ্ন মানে এন্ড মানে গুণ করা, ঠিক আছে? এন্ড এর শেষে কি ডি, এটা দেখতেও ডির মতন কিন্তু, তো এবার আসে শেষে পূরক দেবাই, গুণ করিয়া পূরক, তাহলে এটা কিন্তু আমার ওয়াই বের হয়ে গেছে, D2 প্রাইম D3 প্রাইম D6 প্রাইম D7 প্রাইম, এদেরকে গুণ করিয়া পূরক করা শেষ। এবারে আসো আমাদের যে জেডটা আছে, জেডটাও বের করে নিই, তো জেড কই, এই যে আমাদের D1 প্রাইম D3 প্রাইম, তো একই সিস্টেমে তোমরা D1 প্রাইম বের করতে পারবে না, D1 থেকে এরকম একটা টান নিয়ে তুমি শুধু দুইটা বানাই দিয়া এরকম পূরক দাও, তাহলে কি হবে, এটা D1 প্রাইম। তারপর হলো কি D3 প্রাইম না, আচ্ছা D3 থেকে নাও, এটা D3, এটা D3 প্রাইম, বুঝছো? তারপর কত D5, তো D5 কোথায়, এই আমার D5 না, এই D5, D5 থেকে এরকম আবার নেট নাও D5, বুঝছো? এটা কিন্তু ন্যান্ড দ্বারা কোনো, এখানে কিন্তু অন্য কোনো চিত্র হইবে না, শুধুমাত্র ন্যান্ড মানে এরকম সোজা টান এবং গোল্লা এরকম থাকবে, অন্য কোনো চিত্র কিন্তু এখানে আসবে না। তো D5 প্রাইম গেল, এরপর D7 প্রাইম, তো একইভাবে তুমি D7 থেকে নাও, তাহলে এই আমরা D7 থেকে এরকম সোজা টান মানে অ্যান্ড, আর এরকম মাথায় পূরক দিলে হবে ন্যান্ড, ঠিক আছে? মানে নট যোগ অ্যান্ড মিলে কি হয় ন্যান্ড, তাহলে এখানে কি হবে, যদি D7 থেকে D7, এখানে D7 প্রাইম। এখন এদের কি কি করছে, এদেরকে গুণ করে কি করছে, পূরক করছে,
তো তুমি এদেরকে আবার কি করো, গুণ করে একসাথে, যদি একসাথে করো সবগুলো একসাথে করো, এই সোদাটান মানে গুণ, আর এখানে মাথা গোল্লা দিলে পূরক, তাই গুণ করে পূরক করা সেটা আমাদের যে সমান সমান D1 প্রাইম, D3 প্রাইম, D5 প্রাইম, D7 প্রাইম, তারপর তার প্রাইম। আশা করি তোমরা এনকোডারে এই যে 5টা কাজ আমরা শিখাইলাম, ঠিক আছে? এনকোডারে যে 5টা কাজ এবং 2 ইনপুট এবং 3 ইনপুটের জন্য এই সংক্রান্ত তোমাদের যে ধরনের সমস্যায় আসুক না কেন, এখন তোমরা এটা সমাধান করতে পারবে এবং এই 5টা কাজের কোনো বাইরে কোনো কাজ নাই, ঠিক আছে? তো আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে প্রিপারেশন নেবো, যেন এখান থেকে প্রশ্ন আসলে যেন মিস না হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। দেখা হবে আবার নতুন ভিডিওতে।